ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু। বন্ধুরা, আগামী 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন এবছরে মহাশিবরাত্রি সম্পূর্ণ হচ্ছে। যদিও এই বছর 2025 সালে এই মহাশিবরাত্রির তিথি মূলত 2 দিন থাকছে, 26শে ফেব্রুয়ারি বুধবার দিন এবং 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন। কারণ বুধবার সকাল 9:42 থেকে শিব চতুর্দশী তিথি শুরু হলেও পরের দিন বৃহস্পতিবারও শিব চতুর্দশী তিথি থাকছে। বৃহস্পতিবার চতুর্দশী তিথি থাকছে সকাল 8:31 পর্যন্ত। সেই কারণে এই বছরের শিবরাত্রি বুধবার এবং বৃহস্পতিবার উভয় দিনকেই গণ্য করা হয়েছে। ফলে স্বভাবতই এই প্রশ্নটি উঠে আসে যে এই বছর 2025 সালে এই মহাশিবরাত্রি কবে পালন করা প্রয়োজন, কোন দিন আমরা উপোস রাখবো এবং কখনই বা মহাশিবরাত্রির পূজা সম্পন্ন করা প্রয়োজন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করব এবছর 2025 সালে যদি শিবরাত্রি পালন করতে চান তাহলে শিবরাত্রির আগের দিন কোন কোন খাবার গ্রহণ করতে হয় এবং যারা কোনো কারণে শিবরাত্রির দিন নির্জলা উপবাস রাখতে পারছে না তারা শিবরাত্রির দিন কোন কোন খাবার গ্রহণ করে শিবরাত্রি পূজা সম্পন্ন করতে পারবেন এবং সর্বোপরি নির্জলা উপোস রাখার পর কখন উপোস ভঙ্গ করতে পারবেন, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিত ব্যক্ত করব। তাই আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন। বন্ধুরা, এই বছর 2025 সালে এই মহাশিবরাত্রির ব্রত স্মার্তমতে আগামী 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার দিন সম্পন্ন করা প্রয়োজন। অন্যদিকে গোসাই মতে যেহেতু পরের দিন 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি তিথি থাকছে, তাই গোসাই মতে এই দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন শিবরাত্রির ব্রত এবং পূজা সম্পন্ন করা প্রয়োজন। তবে মূলত আমরা বেশিরভাগ মানুষই স্মার্তমতে বিভিন্ন পুজো অর্চনা করে থাকি। তাই যদি আপনি স্মার্তমতে বিশ্বাসী হন তাহলে সেক্ষেত্রে পূজা ব্রত উপবাস সমস্ত কিছুই আগামী 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার দিন সম্পন্ন করা প্রয়োজন। কারণ বুধবার দিন যেহেতু শিবরাত্রির তিথি সকাল 9:42 থেকে শুরু হচ্ছে, তাই আপনি বুধবার দিনে শিবরাত্রির ব্রত এবং উপবাস পালন করতে পারবেন। কারণ বুধবার দিন যেহেতু শিবরাত্রির তিথি সকাল 9:42 থেকে শুরু হচ্ছে, তাই আপনি বুধবার দিনে শিবরাত্রির ব্রত এবং উপবাস পালন করতে পারবেন। কারণ মহাশিবরাত্রির যে পূজার শুভ মুহূর্ত এই বছর শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা 6:19 থেকে। শিবরাত্রি যে প্রথম পরে পূজা, সেই প্রথম পরে পূজা থাকছে বুধবার সন্ধ্যা 6:19 থেকে রাত্রি 9:26 পর্যন্ত। দ্বিতীয় প্রহরে পূজা থাকছে রাত 9:26 থেকে মধ্যরাত্রি 12:34 পর্যন্ত এবং তৃতীয় প্রহরে পূজা থাকছে রাত্রি 12:34 থেকে ভোর 3:41 পর্যন্ত এবং সর্বশেষ প্রহরের পূজা থাকছে অর্থাৎ চতুর্থ প্রহরে পূজা থাকছে ভোর 3:41 থেকে পরের দিন 27শে ফেব্রুয়ারি সকাল 6:48 পর্যন্ত। বন্ধুরা, মহাশিবরাত্রি যে সর্বপ্রধান পূজা যাকে বলা হয় নিশীথ পূজা, সেই পূজা থাকছে 26শে ফেব্রুয়ারি রাত 12:09 থেকে 12:59 পর্যন্ত। বাংলা পঞ্জিকা অনুযায়ী এই সময়কাল বুধবার দিন সম্পন্ন হলেও ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যেহেতু রাত 12টার পর থেকেই পরের দিন শুরু হয়, তাই ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এই সময়কালটি পড়ছে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন। তাই এই বছর যদি মহাশিবরাত্রির ব্রত উপবাস এবং পূজা দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যদি স্মার্তমতে বিশ্বাসী হন তাহলে অবশ্যই তা বুধবার দিন সম্পন্ন করুন। আর বুধবার দিন যদি আপনি উপোস রাখেন, ব্রত রাখেন, পূজা করেন তাহলে সেক্ষেত্রে মহাশিবরাত্রি যে পারণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গ ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন। পরের দিন বৃহস্পতিবার সকাল 8:31 পর এবং সকাল 9:56 পূর্বে এই মাঝখানে যে 1.5 ঘন্টা সময়, এই সময়ের মধ্যেই মহাশিবরাত্রির পারণ ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন। তবে অনেকেই দীর্ঘ সময় নির্জলা উপবাস বা না খেয়ে থাকতে পারেন না। সেক্ষেত্রে মহাশিবরাত্রির প্রথম প্রহরে পূজা সম্পন্ন করার পরও আপনি ভগবান শিবের অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। তবে ভাত, রুটি বা অন্যান্য রবি শস্যের খাবারটা
পালন ক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে গ্রহণ করা প্রয়োজন। যারা গোসাই মতে বিশ্বাসী তারা মহাশিবরাত্রির পরের দিন বৃহস্পতিবার সম্পন্ন করতে পারবেন। তাদের পালন ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন পরের দিন 28শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল 6:56 পূর্বে। বন্ধুরা, যদি শিবরাত্রি ব্রত সম্পন্ন করতে চান তাহলে ত্রয়োদশীর দিন সংযম পালন করতে হয়। ত্রয়োদশীর দিন আমরা সর্বশ্রেষ্ঠ আহারটি অর্থাৎ রাত্রিকালীন আহারটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয়। এই আহারটি তেল মশলাবিহীন সাত্ত্বিক আহার হওয়া প্রয়োজন। যদি নির্জলা উপবাস সম্পন্ন করতে চান ব্রহ্ম মুহূর্তে ওঠার পর স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে হাতে কিছু অক্ষত চাল নিয়ে সংকল্প গ্রহণ করবেন যে আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস থেকেই বাবার পূজা সম্পন্ন করবেন। যদি সম্পূর্ণ নির্জলা উপবাস না রাখতে পারেন, তার শারীরিক কারণে বা অন্য কোনো কারণে এই বিষয়টি না করতে পারেন, সেক্ষেত্রেও সকালবেলা স্নান পর্ব সেরে নেওয়ার পর বাবার কাছে সংকল্প গ্রহণ করা প্রয়োজন। কোনো প্রকার পঞ্চ রবিশস্য জাতীয় জিনিস গ্রহণ করবেন না, অর্থাৎ ধান, গম, যব বা ভুট্টা, ডাল থেকে তৈরি কোনো খাবার ও সর্ষের তেল খাওয়া নিষিদ্ধ। তাই যদি আপনি শিবরাত্রি ব্রত পালন করে থাকেন তাহলে এগুলি গ্রহণ করতে নেই। তবে আপনি ফলাহার করতে পারেন। ডাবের জল খেয়েও আপনি এই ব্রত রাখতে পারেন। সাদা তেল অর্থাৎ সূর্যমুখী তেল, ঘি দিয়ে সবজি রান্না করে আপনি খেতে পারেন। এইভাবে আপনি ব্রত সম্পন্ন করতে পারেন। এছাড়াও দুধ ও দুগ্ধ জাতীয় যে কোনো সামগ্রী অর্থাৎ মিষ্টি, সন্দেশ ইত্যাদি খাবার খেয়েও আপনি এই ব্রত সম্পন্ন করতে পারেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে চা কফি খেয়ে কি এই ব্রত সম্পন্ন করা যায়? যদি নির্জলা উপবাস সম্পূর্ণ না করতে পারেন তাহলে সাবুর পায়েস, খিচুড়ি ও সেমা চাল এগুলিও গ্রহণ করতে পারেন। তবে সাধারণ লবণের পরিবর্তে আপনি সন্ধক লবণ বা শিলা লবণ ব্যবহার করবেন। বন্ধুরা, যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলেই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়। এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের এই ভিডিওটি আপনাদের যদি সমৃদ্ধ করে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।